সাভারের দক্ষিণপাড়া এলাকার এই দোতলা বাড়িটিতেই 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে থাকতেন সাবেক সংসদ সদস্য মরহুম শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস। 2011 সালের 14 জুন ভোরবেলায় বাড়ির দোতলায় ধারালো ছুরি দিয়ে মারাত্মকভাবে জখম করা হয় সেলিমা খানকে। তারপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে পিবিআই সদর দপ্তরে কথা বলেন সংস্থাটির প্রধান। পিবিআইয়ের দাবি, ভিকটিমের বড় মেয়ে শামীমা খানের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তাদের বাসায় নিয়মিত যাতায়াত করা বৈদ্যুতিক মিস্ত্রি সুবলের। এ বিষয়টি জানার পর তার মা ওই বাসায় যেতে নিষেধ করেন সুবলকে, কিন্তু এরপরও সুবল ওই বাসায় যান। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়ের সহায়তায় তার মাকে খুন করে সুবল। সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন। উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে, তুই আবার এই দিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না। পিবিআই জানায়, দীর্ঘদিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হলে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় মামলার তদন্ত। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মামলা পুনরায় পুনরুজ্জীবিত করতে নির্দেশনা আসে। পরে আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে পিবিআই। আমাদেরকে নিকট বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে প্রধানমন্ত্রীর কার্যালয় চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পিবিআইতে, যে এই মামলাটি পিবিআই পুনরুজ্জীবিত করবে এবং তদন্ত করবে। পিবিআই তদন্ত করতে গিয়ে প্রথমেই খোঁজে ডকেটের। আমরা সেই ডকেটটি আর খুঁজে পাই না। আমরা কোথাও আর সেই ডকেটটি খুঁজে না পাই। আমরা থানা বিভিন্ন জায়গা খুঁজি, তারপর আমরা সার্কেল অফিস খুঁজি, এসপি অফিস খুঁজি, আমরা কালেক্টর অফিসের সেই মালখানা খুঁজি। আমরা কোথাও আর ডকেটটি পাই না, ডকেটটি হারিয়ে যায়। ডকেটটি হারিয়ে যাওয়ার পরে তারপরও আমরা মামলা পুনরুজ্জীবন করার সাহস দেখাই। আমরা বাদীকে নিয়ে আদালতে যাই যে আমরা মামলাটা পুনরুজ্জীবিত করতে চাই। বাদী যেহেতু সেই মামলা অ্যাকসেপ্ট হয়ে গেছে আদালত কর্তৃক, তখন আদালত থেকে বলা হয় যে না, বাদীর রিকোয়েস্টে হবে না, পিবিআই যদি নিজে চায় তাহলেই মামলা পুনরুজ্জীবিত হবে। তখন আমাদের ইন্সপেক্টর সালাউদ্দিন, পিবিআই ঢাকা জেলা, সে একটি দরখাস্ত দেয় এবং বলে যে আমাদের এখানে আমরা একটু মামলাটি আবার দেখতে চাই। তখন এই মামলাটি আবার পুনরুজ্জীবিত হয়। পুনরুজ্জীবিত হওয়ার পর মামলার ডকেট তো কোথাও নাই। এই কারণে আমরা জুডিশিয়াল ডকেটের জন্য আবেদন করি। আপনারা জানেন যে জুডিশিয়াল ডকেটে থাকে হলো সাধারণত পিএম রিপোর্ট থাকে, তারপর এফআইআরটি থাকে, তারপর থাকে হলো পোস্টমর্টেম রিপোর্ট থাকে, আরও অল্প কিছু জিনিসপত্র থাকে। আমরা সেটি দিয়েই আমরা মামলা তদন্ত শুরু করি। সেলিমা খানের ভাই মামলার বাদী শাফিউর রহমান খান বলছেন, তারা এতদিন কোনোভাবেই বুঝতে পারেননি এর পেছনে শামীমারও ইন্ধন রয়েছে। আমি ওই দিন সকালে ওর সঙ্গে আমার দেখা, আমি ওকে জিজ্ঞেস করছি মা কেমন আছে, তোমরা ভালো আছে। তার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই শুনি এই ঘটনা। আমার ছোট ভাই টেলিফোন করল, আমরা চলে গেলাম, গিয়ে দেখে এই অবস্থা। এই হত্যাকাণ্ডের পেছনে সম্পত্তি কিংবা অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।